গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো আর ভালো থেকো। আমিও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এইদিকে সবাই ঘুম থেকে উঠে পড়েছি, দাঁত মুখ ধুয়ে নিয়েছি। এইদিকে ছেলে দেখো ওর পাপার সঙ্গে খেলা করছে, আর এদিকে আমার ভাই আর এদিকে পিসিমণি আমাদের জন্য চিড়ে ভাজার চা করে দিয়েছে। কি খাচ্ছ বাবা তুমি? চা খাওয়া কমপ্লিট করে দেখো ছেলের জন্য ম্যাগি করে দিয়েছে, ছেলেকে বিস্কিট খাইয়ে দিয়েছে, বিস্কিটও খায় না। তারপরে ম্যাগি করে দিয়েছিল, ম্যাগিও খায়নি। ওইদিকে আবার রান্না করেছিল, রান্না ভাত আর ওর জন্য মসুর ডাল আর কি সিদ্ধ করেছে খাবে বলে, তো ওগুলো করেছে, ও কিছুই খেতে চায় না। এইদিকে পিসিমণি ভাত বসিয়ে দিয়েছে, ভাত হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইকে পাঠিয়েছিল বাজারে চিকেন আনতে আর কিছু খরচ আনতে। তো এদিকে তো ভাই পড়াশোনা করছে, তার জন্য তোমাদের দাদাভাই চলে গেল পাশেই। তারপর আমি চান সেরে এদিকে পুজো দিতে এসেছি। তো এদিকে আমি পুজো করে নিচ্ছি, আর ওইদিকে পিসি ভাত করেছে, ঘন্ট করেছে। আর এইদিকে আমার বোনও গ্রামের বাড়িতে চলে গিয়েছিল, তো গ্রামের বাড়ি থেকে আজকে সকাল সকাল চলে এসেছে। সকাল সকাল বলতে কি বলো তো, কাজ করতে করতে তো এদিকে সময় চলেই যায়, আর সময় কারোর জন্য অপেক্ষা করে থাকে না। এখন তোমার বাজে 10:30 এইরকম হবে। তো এইদিকে আমি পুজো সেরে নিলাম। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো না কেন, সবাই আমাকে আশীর্বাদ করো, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। সবাই আমার পাশে থেকো, নতুনরা সাবস্ক্রাইব করে দিও, পুরনগুলো আমার পরিবারে যারা যারা আছো সবাই আমাকে ভালোবাসা দিও। তো বোনও বাড়ি থেকে এনেছে আম, বাড়ি থেকে আম নিয়ে এসেছে। তো এগুলো এখন আম কাটবো আর আমরা সবাই আম খাবো। এই যে আমার বোনও, পিসি তো মেয়ে আমার নিজের পিসি। আর ভাই আর ওর জামাইবাবু চলে গেল বাজারে, একটা কাজ ছিল। আর তোমাদের দাদাভাই এদিকে চিকেন নিয়ে এসেছে, আর পিসিমণি এইদিকে চিকেনের জন্য আর কি পেঁয়াজ আদা রসুনগুলো ছুলে দিচ্ছে। আর আজকে চিকেনটা আমিই করব। তো চলে আসলাম রান্নাঘরে। তো এদিকে আগে জল ফুটিয়ে আলুগুলো আগে ভেজে নিয়েছি, জল ফুটিয়ে চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে মশলাগুলো বেটে নিচ্ছি। ভাবলাম একটু তোমাদেরকে শেয়ার করব, যেহেতু কয়েকদিন ধরে ভালো করে ভিডিও করা হচ্ছে না, আর ভিডিও তো আমাকে ছাড়তে হবে, তার জন্য তোমাদেরকে একটু একটু করে শেয়ার করছি। তো এইদিকে মশলাগুলো বেটে নিচ্ছি আমি। আর ওইদিকে ছেলেকে নিয়ে আছে বোনও, আর পিসিমণি অন্য অন্য কাজ করেছে। তো আমি বললাম আমি চিকেনটা করি। তো এদিকে আমার মশলা বাটা কমপ্লিট হলো, আর এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো ভেজে নিচ্ছি, কাঁচা লঙ্কাও দেবো চিকেনের মধ্যে। আর এদিকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গরম জল দিয়ে, এদিকে আলুগুলো ভেজে নিয়েছি। তো এখন আমি চিকেনগুলো এখানে দিয়ে দেব। তো চলো রান্নাটা করেই তোমরা দেখতে থাকো ব্লগটা। আদা রসুন আর জিরা হালকা করে বেটে নিয়েছি, আর শুকনো লঙ্কা দুটো। আর এইদিকে আমি জল তো আগে একটু দিয়েছিলাম, তারপরে মশলা দিয়ে কষান করে নিচ্ছি এখন। তাই এইদিকে লাইট দেওয়ানো নেই, এইদিকে আমি বাইরে দেখাচ্ছি তোমাদেরকে কালার কিন্তু হয়েছে। তো এইদিকে আমি আলুগুলো দিয়ে দিয়েছি কষানি। তো আজকে আমরা চলে যাব বাড়ি, পিসিমণি আজকে থাকতে বলছিল, তো আজকে আর থাকবো না। এখানে থাকলে পড়াশোনা সেরকম হচ্ছে না ভাইয়ের, আর আমি যেহেতু ছেলেকে নিয়ে এসেছি, আর একাই আসলে অত কথাবার্তা বলতাম না, আর পড়াশোনা ভালো হতো, ছেলে তো দুষ্টুমি করে চিল্লাহাল্লা করে, তার জন্য আর কি হয় না। আর পিসিমণিরা আগে কিন্তু অন্য ভাড়া বাড়িতে ছিল, সেটাও তোমাদেরকে শেয়ার করেছিলাম, ব্লকে আছে প্রথমে। আর এটা নতুন বাড়ি,
তো সেটাও শেয়ার করলাম তোমাদের সঙ্গে। খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট করে ছেলে ঘুমিয়ে পড়েছিল, আমরাও একটু রেস্ট করলাম, রেস্ট করে তারপর বেরিয়ে পড়লাম এদিকে। তো এইদিকে গাড়িতে উঠে পড়েছি, প্রায় আর বাড়ি এইদিকে চলে এসেছি। আর এখন সব জায়গায় লক্ষ্মী ভাণ্ডারের কাজ হচ্ছে, তাই পিসিমণি কাজে একটু গেল ওইদিকে, আর আমরাও এইদিকে চলে আসলাম। থাকতে বলছিল, পরে ফোন করে বলে তোরা চলে গেছিস, আমাদেরকে কিন্তু থাকতে বলছিল, তো আমরা থাকবো না, পরে আবার যাব। 3:30 বেজে গিয়েছে। বাড়িতে এসে আমার মাথা প্রচণ্ড ব্যথা করতেছিল, আমি শুয়েছিলাম, মাথায় তেল দিয়েছি। তারপর উঠে ছেলেকে খাওয়ানোর চেষ্টা করছি, যেহেতু জ্বর কাশ সর্দি ভালো লাগছিল না, তাই ওকে চেষ্টা করছি খাওয়ানোর। তারপর আমি রাত্রিবেলা রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ডাল করেছি, করলা ভাজি আর শুকটি মাছ ভাজি তোমাদের দাদাভাইয়ের জন্য। আর আমি সেরকম খেতে পারবো না ছেলের চিন্তায়, তো হালকা করে খেয়ে নিয়েছি, আর অনেকটাই বেঁচে ছিল। তো ভিডিওটা বেশি করবো না, এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।